This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। নজর রাখতে হবে নেপালের দিকে, সেখানে উত্তপ্ত পরিস্থিতি হয়ে গিয়েছে, দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠছে নেপাল। আর সেই নেপাল থেকে জীবন বাজি রেখে টিভি9 বাংলার 3 প্রতিনিধি লাগাতার আপনাদের সামনে আপডেট তুলে যাচ্ছে। সকাল থেকেই একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছেন টিভি9 বাংলার 3 প্রতিনিধি। নেপালে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের দখল নিয়েছে উন্মত্ত জনতা। দেখুন একবার একের পর এক ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যেখানে দেখা যাচ্ছে যে উন্মত্ত জনতা তারা রীতিমতো রাস্তায় রাজপথে নেমে তারা দখল নিচ্ছে একের পর এক জায়গার। উন্মত্ত জনতা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে টিভি9 বাংলার 3 প্রতিনিধি। জীবন বাজি রেখে এই মুহূর্তে নেপাল থেকে একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। অশান্ত নেপালে একমাত্র ভারতীয় চ্যানেল হিসেবে টিভি9 বাংলা, আমাদের প্রতিনিধিরা সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। সকাল থেকে একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। জারি রয়েছে কারফিউ, সেই কারফিউ অগ্রাহ্য করে নেপালের রাস্তায় হাজার হাজার মানুষ। প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের দখল নিয়েছে উন্মত্ত জনতা। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে নেপালের পরিস্থিতি। কাঠমান্ডুতে সেখানে গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। দফায় দফায় টিয়ার গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। দেখাচ্ছি একটার পর একটা ছবি আপনাদেরকে। রক্তাক্ত পরিস্থিতি এই মুহূর্তে নেপালে। একের পর এক বাড়িতে সেখানে হামলা চালানো হচ্ছে, একের পর এক জায়গায় হামলা চালানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। নেপালে একমাত্র ভারতীয় চ্যানেল টিভি9 বাংলা, আমাদের প্রতিনিধিরা প্রত্যেকটা মুহূর্তের ছবি একেবারে জীবন বাজি রেখে আপনাদের সামনে তুলে ধরছে একের পর এক জায়গার ছবি। গতকাল যে বিক্ষোভ প্রদর্শন করে সেখানকার যুব সম্প্রদায়, তারপর যখন সন্ধ্যের পরে সরকার কার্যত বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে লাঘব করে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেওয়া হয়। কিন্তু তারপরে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষোভকারীরা কিন্তু 24 ঘন্টা পর আরও অনেক বেশি সংগঠিত। এখন তারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার দাবিতে বা সোশ্যাল মিডিয়ার ব্যান উঠিয়ে দিতে হবে এই দাবিতে তারা রাস্তায় নেই। এই মুহূর্তে তারা কার্যত গোটা সরকারটাকেই পাল্টে ফেলার দাবিতে রাস্তায় নেমেছেন এবং এই মুহূর্তে বিক্ষোভকারীরা আরও অনেক বেশি সংগঠিত। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে একত্রিত হচ্ছেন। কাঠমান্ডুর রাস্তায় এই মুহূর্তে অত্যন্ত বড় মিছিল চলছে। কার্যত মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে একদিকে সেনা, অন্যদিকে বিক্ষোভকারী জনতা। আমাদের সহকর্মী সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের চিফ রিপোর্টার সিজার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা নেপালের জেনজি যাকে আমরা বলি, মানে নব্য সম্প্রদায়, তারা কার্যত সরকার পাল্টানোর দাবিতে অনড়। একের পর এক মন্ত্রীর বাড়িতে আগুন, মন্ত্রীরা পদত্যাগে হিড়িক পড়ে গেছে। একদমই, কারণ নেপালের যে অস্থিরতা, যেটাকে জেনজি আন্দোলন বলে অভিহিত করা হচ্ছে গোটা বিশ্বে, সেই জেনজির পেছনে কিন্তু নেপালের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশের সাপোর্ট রয়েছে। আমি একটু আগেই যেটা বলছিলাম যে সেখানকার শিক্ষিত যে ইন্টেলিজেন্সিয়া, তারা কিন্তু গত কয়েক বছরই এই সরকারের প্রতি তাদের যে আস্থা হারিয়েছেন এবং তার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে একদিকে এই সরকারের দুর্নীতি এবং অন্যদিকে এই সরকারের কণ্ঠরোধ করার প্রবণতা। কারণ আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকজনকে চিনি যারা সেখানকার সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, যারা সেই সমাজের মুখপত্র হিসেবে তারা এর প্রতিবাদ করেছিলেন। তার মধ্যে দিলভূষণ পাঠক একজন। তাদেরকে গ্রেপ্তারি হতে হয়েছে, তাদেরকে জেলে থাকতে হয়েছে এবং এই যে ক্ষোভটা, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভটা, সেটা কোথাও হয়তো বারুদে আগুন লাগার মতো এই সোশ্যাল মিডিয়া ব্যান থেকে শুরু হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার হওয়ার পরও কিন্তু মানুষ মনে করছে এই অলি সরকার, যে অলি সরকার কিন্তু ইউএমএল যেটাকে বলা হচ্ছে নেপালের যে বামপন্থী দলগুলোর মধ্যে সবথেকে উদারনৈতিক দল, এবং এই যে কোয়ালিশন নেপাল কংগ্রেস এবং মাওয়িস্ট সেন্টারের সঙ্গে যে কোয়ালিশন, যাদের এর আগেই এই প্রচণ্ড বা পুষ্পকুমার দাহাল সরকারকে নেপালের মানুষ রিজেক্ট করে দিয়েছিল, তারাও কিন্তু এই পাওয়ার শেয়ারিংয়ের ক্ষেত্রে তারা গত 2024 থেকে তারাও কিন্তু এই কোয়ালিশনের পার্ট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যারা অলরেডি রিজেক্টেড সেই মানুষগুলো সরকারে চালাচ্ছে, এটা কোথাও কিন্তু নেপালের অন্দরে গত 3 থেকে 4 বছর ধরে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা দানা বাঁধছিল। এবং তার মধ্যেও যারা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, অনেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে
রাজতন্ত্রের সমর্থক যে গোষ্ঠী তারা হয়তো এই আন্দোলনে কোথাও মদত দিচ্ছেন। সেক্ষেত্রেও বলে রাখা দরকার, গত 28শে মার্চ নেপালের রাজপথে রাজতন্ত্রের সমর্থক প্রো মনার্ক যে র্যালি বেরিয়েছিল, সেই র্যালি যেভাবে একটা বিশৃঙ্খল সেখানে তাণ্ডব চালিয়েছিল, সেটাও কিন্তু এই জেনজি বা জেনজির পেছনে থাকা এই আন্দোলনকারীদের একটা বড় অংশই তারা সমর্থন করতে পারছেন না। তার কারণ নেপাল গত 2 দশক বা 3 দশক ধরে ধাপে ধাপে বিভিন্ন প্রকার আন্দোলনের মধ্যে দিয়ে তারা গণতন্ত্র পেয়েছে 2006-এর পরে। সেটা মাওয়িস্ট মুভমেন্ট হতে পারে, তার পরবর্তীতে গণতান্ত্রিক কাঠামো তৈরি হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজতন্ত্রের দিকে ফিরে যাওয়ার ইচ্ছে কিন্তু নেপালের বর্তমান যে ইন্টেলিজেন্সিয়া তাদের নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে এটা সামগ্রিক একটা গণ অভ্যুত্থান হিসেবেই কিন্তু নেপাল রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা মনে করছেন এবং এটা কোনোভাবে এই যে নির্দেশ প্রত্যাহার করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যান প্রত্যাহার করে এই আন্দোলন থামানো যাবে বলে মনে করছেন না। এবং সেখানে দাঁড়িয়ে আরও কয়েকটা ফ্যাক্টর কাজ করছে, যেমন যদি তুমি দেখো যে মাদেশ এবং সুদূর পশ্চিম যেটা একদম তিব্বত লাগোয়া অংশ, সেই জায়গাগুলোতে সরকার প্রাদেশিক সরকার সেখানেও কিন্তু বড় আক্রমণ হয়েছে। সেখানে মানুষ আরও বেশি করে পথে নেমেছেন। যেখানে সেনাবাহিনী বা পুলিশের রিচটা কম, সেগুলো কিন্তু কার্যত সেখানকার সরকারি ভবনগুলো দখল হয়ে যাচ্ছে। কারণ এই জায়গাগুলো ট্র্যাডিশনালি দীর্ঘদিন ধরে তারা কিন্তু অবহেলিত থেকেছে নেপাল প্রশাসনের কাছ থেকে। আর এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো। অগ্নিগর্ভ দেশ হাল ফেরাতে শেষ চেষ্টা অলির। ঠিক কি চেষ্টা করছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, ঠিক কি শেষ চেষ্টাটা অলি চালাচ্ছে এই মুহূর্তে? দেখো মধুকল্পিতা, ইতিমধ্যেই অলি কিন্তু সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন। এতদিন পর্যন্ত যে কেপি শর্মা অলিকে দেশের অন্য রাজনৈতিক দল তো ছেড়ে দাও, কমিউনিস্টদের যে অন্য ব্লকগুলো, মানে প্রচণ্ড নেতৃত্বে কমিউনিস্ট পার্টি যে অন্য অংশ যারা অলির দল থেকে ভেঙে আলাদা হয়ে যায়, তাদের সঙ্গে কোনো বিষয়ে খুব একটা আলোচনা করতে দেখা যায়নি। এই ব্যান করবার সময়, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ব্যান করবার সময় কোনো আলোচনায় বসতে অলিকে দেখা গেছে কি? দেখা যায়নি। যখন প্রথম নেপালের যুব সমাজ বিদ্রোহে নামলো, রাস্তায় নামলো, প্রতিবাদে নামলো, তখন কি সর্বদল বৈঠকের ডাক দিতে দেখা গেছে? না, তখনও যায়নি। এই মুহূর্তে অলি সবটাই করছেন আসলে নিজেকে বাঁচাতে। নিজের গদি যার বাঁচানো সম্ভব না সেটা তিনি বুঝতে পারছেন, কিন্তু অলি বোধহয় সম্ভবত, যেটা গতকাল দুপুর থেকে বলছি মধুকল্পিতা, অলি সম্ভবত নিজের প্রাণটাও বাঁচাতে পারবেন কিনা সেই ভয়টা পাচ্ছেন। গত কয়েক বছরে, গত 1 দশকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্বৈরাচারী শাসকদের যে দশা হয়েছে সে দশা অলিরও হবে কিনা। বিশেষ করে যে অলি দেশের ভিতরে গণমাধ্যম সহ সর্বস্তরে, এমনকি এই সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ারও শেষ পর্যন্ত গলাটা টিপে ধরেছিলেন। 19টা প্রাণ নেওয়ার পর, নিজের সরকারের পুলিশকে লেলিয়ে দিয়ে 19টা তরতাজা প্রাণ কেড়ে নেওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়া ব্যান তুললেও মানুষ কিন্তু আর অলিকে দেখতে চাইছে না, অলিকে রাখতে চাইছে না। তারা এখন যেন তেন প্রকারণে অলিকে তাড়াতে চায়, শুধুমাত্র ক্ষমতা থেকে নাকি দেশ থেকে নাকি পৃথিবী থেকে আমরা জানি না, কিন্তু অলি তো কিছুটা একটা ভয় পাচ্ছেন অবশ্যই। না হলে অলির মতো লোক, যিনি কাউকে পাত্তা দিয়ে চলার লোক নন, তিনি হঠাৎ এই সর্বদল বৈঠকে ডাক দিতে যাচ্ছেন কেন মধুকল্পিতা? একেবারে অনির্বাণ, সেদিকে আমাদের নজর রয়েছে, কেননা আজ সর্বদল বৈঠকের ডাক নেপালের প্রধানমন্ত্রী আজ সন্ধ্যে 6টায় এই সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন তিনি। ঠিক কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। তবে প্রত্যেকটা মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন। আর এই অগ্নিগর্ভ নেপাল থেকে একমাত্র TV9 বাংলার প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন। সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই আপনাদের। नेपाल की राजधानी काठमांडू के पास संसद भवन, जहां पर कल ये पूरा आंदोलन हुआ, आगजनी हुई, गोलीबारी हुई, वहां पर एक बार फिर से हालात बिगड़ने शुरू हो गए हैं। ये वो मुख्य चौराहा है जिसको पूरा पुलिस की छावनी में तब्दील कर दिया गया है, सेना को उतार दिया गया है और आगे जो प्रदर्शनकारी हैं, जो अपनी मांग को लेकर कल से यहां पर डटे हुए हैं, उन्होंने आग लगा दी है। भीड़ पीछे हटने को तैयार नहीं है। पुलिस बल ये चाह रहा है कि नेपाली संसद की तरफ जाने वाले रास्ते पर किसी को न जाने दिया जाए। पुलिस को गोलीबारी तक करनी पड़ी और आगे हुआ काला धुआं देख सकते हैं और नेपाल का युवा कल की तरह एक बार फिर से सड़कों पर आ गया है और सड़कों पर बिखरा हुआ पत्थर, उठता हुआ काला धुआं। लोग आंदोलित है, नाराज है, नारेबाजी कर रहे हैं, सरकार को हटाने की मांग कर रहे हैं। इस बीच हालात बिगड़ते जा रहे हैं। उठता हुआ काला धुआं देखिए जो आगे तक ये बता रहा है कि नेपाल में हालात एक बार फिर से खराब हो रहे हैं। लोग सरकार को हटाना चाहते हैं, लोग सरकार को हटाना चाहते हैं, लोग चाहते हैं कि नेपाल में करप्शन कम हो। विरोध बढ़ता जा रहा है और टायरों में आग लगाया जा रहा है। जगह जगह पर विरोध बढ़ता जा रहा है और सरकार को लेकर लोगों की नाराजगी बढ़ती जा रही है। जो आप कहेंगे, ठीक है, ठीक है।
तो अब आप देख सकते हैं लोग थोड़ा सा उग्र भी हो रहे हैं और थोड़ा सा खतरा भी है इस बीच, क्योंकि आंदोलित लोग कुछ नहीं समझ रहे हैं कि वो क्या बोल रहे हैं, कैसे बोल रहे हैं, और आक्रोश बढ़ता जा रहा है। टायरों में आग लगाया जा रहा है और यहाँ देखिए हालात खराब होना शुरू हो गया है। जेनजी पुस्ताएं उठकर आया है और नेपाल के ये आंदोलन की भी भ्रष्टाचार के विरुद्ध नहीं, ये शासन व्यवस्था को फाल के व्यवस्था के विरुद्ध है। और देखिए अब आक्रोश बढ़ता जा रहा है, लोग आग लगा रहे हैं और सामने पुलिसकर्मी यहाँ पर खड़े हैं। कल भी हालात ऐसे ही थे, टायरों में आग लगा दिया गया है और हालात खराब होते जा रहे हैं। एक एम्बुलेंस को बुलाया गया है, जहां पर लोग चोटिल भी हो रहे हैं, घायल भी हो रहे हैं। ऐसे लोगों को बचाने के लिए, पहुंचाने के लिए अस्पताल, इस तरह की व्यवस्था का सहारा लिया जा रहा है। लेकिन अब जो तस्वीर बदल रही है वो तस्वीर यह है कि सुबह से जो आंदोलन शांतिपूर्वक चल रहा था वो आंदोलन की तस्वीर अब बदल गई है। अब लोग उग्र हो रहे हैं, सड़कों पर ये ईंट और पत्थर देख सकते हैं, सामने टायरों में आग देख सकते हैं। और इस बीच नेपाल का युवा जो है वो सड़कों पर आ गया है और सरकार को हटाने की मांग कर रहा है, चुनाव को कराने की मांग कर रहा है, प्रधानमंत्री को हटाने की बात कर रहा है, क्योंकि वो चाहता है कि नेपाल की व्यवस्था को बदला जाए। मौजूदा व्यवस्था से नेपाल की जनता बहुत ज्यादा नाराज है और ये जलते हुए टायर, उड़ता हुआ काला धुआं, लोगों का आक्रोश, पुलिस की मौजूदगी बहुत कुछ बयान कर रहा है। लोग चाहते हैं कि सरकार में बदलाव हो, लोग चाहते हैं कि नेपाल में भ्रष्टाचार खत्म हो जाए, लोग चाहते हैं कि नेताओं के बच्चे सिर्फ क्रीम नाम बदली, आम नेपाली को अधिकार मिले। और उसी को लेकर नेपाल के लोग सड़कों पर जमा है और इस बीच जगह जगह इसी तरह की आगजनी की जा रही है, पत्थरबाजी की जा रही है और अपना विरोध दर्ज कराने की कोशिश की जा रही है। कैमरा पर्सन चेतन के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, काठमांडू, नेपाल। এই মুহূর্তে আরো একটা খবর পাওয়া যাচ্ছে, যে খবর আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। এই মুহূর্তে নেপালের উন্মত্ত যুব সম্প্রদায় তারা প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে কার্যত দখল নিয়েছেন। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে নেপালের অবস্থা ধীরে ধীরে আরো অবনতি হচ্ছে। একের পর এক ক্যাবিনেট মন্ত্রী তারা পদত্যাগ করছেন এবং ইতিমধ্যেই তারা দেশ ছাড়তেও তৈরি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর এই অবস্থায় প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের দখল নিল উন্মত্ত জনতা। কথা বলবো আমাদের সহকর্মী সিজারের সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, দেখুন আর একবার সেই ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে নেপালের প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন, সেই ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাসভবনের দখল ইতিমধ্যেই নিয়ে ফেলেছে নেপালের জেনজি। অনির্বাণ সিনহা আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণদা, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন, সেই বাসভবনে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই বাসভবনের দখল কার্যত জনতা এই মুহূর্তে নিয়ে ফেলেছে। একেবারে দীপ, তুমি যে কথাটা বলছিলে, এবং অন্তত দুজন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচণ্ড, অর্থাৎ অলির এই মুহূর্তে অলির জাতশত্রু বলা যেতে পারে, বিপরীত গোষ্ঠী কমিউনিস্ট পার্টির, তার বাড়িতে আগুন। শের বাহাদুর দেওয়া নেপালি কংগ্রেসের প্রধান, তার বাড়িতে আগুন। এবং অবশ্যই অলি সরকার তো সব দিক থেকে আক্রান্ত। তার মানে এই মুহূর্তে নেপালি জনতা বা এই যুব সমাজ যে প্রতিবাদ আন্দোলন করছে, তারা যে সার্বিকভাবে দেশের সবকটি রাজনৈতিক দলের উপর আস্থা হারিয়েছে, এটা বোধহয় তার সব থেকে বড় প্রমাণ। এবং নেপালের আসল বিপদটা সেখানে দ্বীপ। তার কারণ অলির বিরুদ্ধে, অলি সরকার চালাচ্ছেন, তার বিরুদ্ধে ক্ষোভ হতে পারে, কিন্তু এছাড়াও অলি ছাড়াও প্রচণ্ড তার একেবারে উল্টো দিকের শত্রু কমিউনিস্ট পার্টির ভেঙে যাওয়া অংশের অন্য অংশের নেতা, যিনি নিজেও এর আগে প্রধানমন্ত্রী ছিলেন, তার বাড়িতে আগুন। শের বাহাদুর দেওয়ার বাড়িতে আগুন। প্রেসিডেন্টের প্রাসাদের দখল নিয়ে নিয়েছে উন্মত্ত জনতা। এই সব কিছু মিলিয়ে একটা জিনিসই বারবার স্পষ্ট হচ্ছে, নেপালের বর্তমান, প্রাক্তন, ভবিষ্যতে আসতে পারেন এমন কোনো রাজনৈতিক দল এবং শক্তির উপর নেপালি মানুষের ভরসা নেই। তাহলে কয়েক মাস আগে যেভাবে রাজতন্ত্র ফেরানোর দাবিতে নেপাল উত্তাল হয়েছিল, এই জনতা, এই যুব সমাজ কি আবারও রাজতন্ত্র ফেরাতে চান? স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে নেপালের রাজা এই মুহূর্তে নেপালে এসে বসে রয়েছেন। তিনি কিন্তু জনগণের এই বিক্ষোভকে, যুব সমাজের এই বিক্ষোভকে রীতিমতো ধোঁয়া দিচ্ছেন, হাওয়া দিচ্ছেন। তাহলে কি কোথাও তার একটা পরোক্ষ ভূমিকা রয়েছে? কোথাও তাকে ফেরানোর, রাজতন্ত্র ফেরানোর কি একটা ভূমিকা রয়েছে বা দাবি রয়েছে আন্দোলনের পিছনে? এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু নেপালের কোনো চালু রাজনৈতিক দল, নেপালের কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, শক্তি, তাদের নেতার উপরে এই যুব সমাজের, এই উন্মত্ত জনতার বিন্দুমাত্র ভরসা নেই, সেটা তারা সব রকমভাবে প্রমাণ করে দিয়েছেন দ্বীপ। একেবারেই যেমনটা আমাদের প্রতিনিধি, যেমনটা আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণদা বলছিলেন, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে আপনাদের প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবন, সেই বাসভবনে এই মুহূর্তে দখল নিয়ে ফেলেছে জনতা, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি আপনাদের আর একটা ছবি দেখাচ্ছি কাঠমান্ডুতে, কাঠমান্ডু রাস্তা এই মুহূর্তে কার্যত সেনার দখলে। দেখুন সেই ছবিটা আরো একবার। কাঠমান্ডু রাস্তার এই মুহূর্তে দখল কার্যত নিয়ে ফেললেন নেপালের সেনা।
সেনা নামিয়ে কোনো মতে এই আন্দোলনকে দমানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যারা জেনজি আন্দোলনকারী যে যুব সম্প্রদায় নেপালের, তারা এখনো দমতে নারাজ। লাগাতার তারা কার্যত সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। সেনাবাহিনী টিয়ার গ্যাস ছুটছে। এই মুহূর্তে কাঠমান্ডু রাস্তার ছবি, টিয়ার গ্যাস চলছে কাঠমান্ডু রাস্তায়। এই মুহূর্তে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনা টিয়ার গ্যাস ছুড়েছে। দেখুন, জনতাকে ছত্রভঙ্গ করতে, আন্দোলনকে ধামাচাপা দিতে টিয়ার গ্যাসের ব্যবহার করছে সেনা। কিন্তু কাঠমান্ডু রাস্তায় এই মুহূর্তে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, একমাত্র ভারতীয় চ্যানেল হিসাবে যে ছবি সরাসরি আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছি আমরা। এই মুহূর্তে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে সেনার তরফ থেকে। পাল্টা জনতা তারা ইট ছুটছে সেনাকে লক্ষ্য করে। এই মুহূর্তে জনতা তারা রাস্তা থেকে ইট পাথর যা হাতের কাছে পাচ্ছে তুলে ছুটছে সেনার উদ্দেশ্যে, এবং কখনো সেনা এগোচ্ছে তো কখনো বিক্ষোভরত জনতা। এই মুহূর্তে কাঠমান্ডু রাস্তায় সেনা নামানো হয়েছে। তারা रही है। चेतन आगे आओ ना यार, जो आगे आंसू गैस का गोला पुलिस मार रही है, भीड़ हाथ से उठाकर पुलिस के बीच में फेंक दे रही है। और अब देखिए पुलिस के सामने संकट ये है कि भीड़ को कंट्रोल करने वाला आंसू गैस का गोला उन्हीं के बीच आ गया है। पत्थरबाजी भी हो रही है और भीड़ मानने को तैयार नहीं है। ये सिचुएशन बहुत ज्यादा क्रूशियल है। और अब देखिए नेपाल पुलिस का जो दायरा था वो टूट गया है। और अब ये देखिए पत्थर आ रहा है, ये देखिए इसी तरह के पत्थर उधर से आ रहे हैं। पुलिस तो इक्विप्ड है, हेलमेट पहनी हुई है, बॉडीगार्ड लगाई हुई है, लेकिन हमारे सामने संकट यह है कि कहीं से भी पत्थर आ सकता है। बहुत सजग रहकर रिपोर्टिंग करना है, सिचुएशन को दिखाना है। और देखिए लोगों का आक्रोश बढ़ रहा है, लोग संसद भवन की तरफ बढ़ते जा रहे हैं, पुलिस पीछे होती जा रही है। ये देखिए आंसू गैस का गोला इधर ने पुलिस से मारा और उधर से हाथ से उठाकर लोग फेंक दे रहे हैं। ये बहुत ज्यादा क्रूशियल सिचुएशन में एक बार फिर से नेपाल की राजधानी काठमांडू, ये देखिए थोड़ा सा पीछे चलो, थोड़ा पीछे चेतन। अब दुकानों के जो काउंटर्स है, जो ड्रावर्स है, ये देखिए इस तरह से लोग हैं। और फिर आंसू गैस का गोला चल रहा है। टायरों में आग लगाकर भीड़ जो भी सामान मिल रहा है उसमें आग लगा रही है। और इस तरफ से थोड़ा आगे आके पुलिस इस तरह से फायरिंग कर रही है, वो दिखाओ जरा। चेतन थोड़ा आगे रहो, मैं हूं तुम्हारे साथ। ये देखिए, ये लाइव कैमरों में आंसू गैस के जलते हुए गोले देखिए। भीड़ को नियंत्रित करने के लिए, क्योंकि काठमांडू शहर को बचाना है, भीड़ को समझाया जा रहा है। मंत्रियों के इस्तीफे हो रहे हैं, संसद भवन को घेर लिया गया है, पॉलिटिकल पार्टीज के दफ्तर को आग के हवाले कर दिया गया है, पॉलिटिकल पार्टीज के दफ्तर को आग के हवाले कर दिया गया। और फिर पुलिस और देखिए पुलिस थोड़ा सा एज मिलता है, आगे बढ़ जाती है, दाहिने से बाएं से ऊपर से नीचे से जो भीड़ को जहां से जगह मिल रही है वहीं से पत्थरबाजी करे। थोड़ा सा पुलिस का शेल्टर रोल, चेतन कैमरे को बचाना है। और आंसू गैस का गोला दिखाओ, ये देखिए भीड़ से एक शख्स निकलता है, आंसू गैस का गोला उठाता है और पुलिस के बीच यहां पर फेंक देता है। पुलिस अब अपने ही चला है आंसू गैस के गोले से बसती हुई यहां पर नजर आ रही है। बहुत क्रूशियल सिचुएशन में इस वक्त नेपाल की राजधानी काठमांडू, वीरगंज, इटहरी, भैरहवा, बुटवल समेत तमाम शहर, तमाम राज्य जल रहे हैं और संसद भवन पर खतरा मंडराता जा रहा है। बाईं तरफ में आप देखिए, ये संसद भवन है, ये मेरे बाईं तरफ आप दिखाइए, ये संसद भवन है। इसके गेट नंबर 1 पर भीड़ आमादा है। इस तरफ आप अगर आप देखेंगे तो इस तरफ भी भीड़ देखिए, वहां भी आंसू गैस के गोले चल रहे हैं, एम्बुलेंस आ रही है, फायरिंग जैसे हालात बने हुए हैं। भीड़ को समझाने मनाने की कोशिश, लेकिन कोई मानने को तैयार नहीं है। अब एक बार सामने से फिर से मैं एक बार आपको तस्वीर दिखाने की कोशिश कर रहा हूं। लकड़ियों के काउंटर्स, रैक्स को दुकानों से निकाल कर लाया गया है और एक तरफ पत्थरबाजी की जा रही है। पत्थर आता हुआ लाइव पत्थर देखिए, ये देखिए। और इस तरह से पत्थरबाजी हो रही है। और ये देखिए लाइव। अब चेतन पुलिस पे फोकस जरा करो और दिखाओ कि कैसे भीड़ को नियंत्रित करने के लिए आंसू गैस के गोले दागे जा रहे हैं। ये लाइव कैमरे में आपको TV9 भारतवर्ष एक काठमांडू की तस्वीर दिखा रहा है। फिजा बदल चुकी है, लोग सरकार में, सत्ता में परिवर्तन चाहते हैं, लोग प्रधानमंत्री के इस्तीफे से नीचे कुछ भी नहीं चाहते।
एक साफ सुथरी सरकार चाहते हैं, मौजूदा व्यवस्था को भंग करना चाहते हैं। और ये देखिए इस तरफ से भी आ रहा है, इस तरफ से कोई पत्थर फेंक रहा है, समझ में नहीं आ रहा है। भीड़ में कोई प्रेस की शक्ल में है, कोई पुलिस की शक्ल में है, कोई आम लोगों की, कोई छात्रों की शक्ल में, कहां से पत्थर आ जाए बहुत मुश्किल है। और इस मुश्किल हालात में पुलिस के लिए भी यहां पर ड्यूटी करना मुश्किल हो रहा है, क्योंकि जो आंसू गैस का गोला इन पुलिस कर्मियों के द्वारा संसद भवन को बचाने के लिए चलाया जा रहा है, वही उनकी तरफ फेंक दिया जा रहा है। और ये जो उठता हुआ धुआं है, ये जो उठता हुआ धुआं है, ये मुश्किल पैदा कर रहा है हमारे लिए, हमारे गले तक मुश्किल हो रही है, बोलना मुश्किल हो रहा है। आंखों में बहुत ज्यादा आंसू गैस का गोला लग रहा है। थोड़ा पीछे चलो चेतन। किसी के लिए भी बहुत मुश्किल हालात है। पुलिस कर्मियों का देखिए हाल बेहाल है, हाथों में इनके बंदूकें हैं, लेकिन एक सीमा है। गोली जिस पर चलाई जा रही वो भी तो आम नागरिक है, उन पर कैसे चलाया जाए। कल 21 लोगों की हत्या हो गई है कल की गोलीबारी में, उसको लेकर आक्रोशित हैं लोग। और आप समझिए कि ये जो हवा के साथ हमारी तरफ धुआं आ रहा है, वो आंखों से आंसू निकल रहा है, गला चोक होता जा रहा है, बोलना बहुत मुश्किल हो रहा है। पानी तक की व्यवस्था यहाँ पर नहीं है, संसद भवन को घेरा जा रहा है। और इस मुश्किल हालात के बीच मेरे कैमरा पर्सन चेतन शर्मा लगातार एक एक तस्वीर को आप तक पहुंचाने की कोशिश कर रहे हैं। तो देखिए जो जनता जहां पर है वो पुलिस को उल्टा सीधा बोल रही है और दबाव बनाने की कोशिश कर रही है कि वापस लौट जाओ, हमें अपना अधिकार लेने दो, हमें आंदोलन को करने दो, और हम नेपाल में परिवर्तन चाहते हैं। हम किसी भी देश के हाथों में नहीं खेलना चाहते हैं, किसी भी सरकार का फेवरेटिज्म नहीं चलेगा। नेपाल का अपना कानून है, नेपाल की अपनी एक व्यवस्था है, नेपाल की यहाँ पर जनता है, डेमोक्रेसी होना चाहिए और एक निष्पक्ष सरकार की लोग मांग लेकर सड़कों पर उतरे हैं। कल লাগাতার আমরা নেপালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেপালে সেখানে ক্ষোভের আগুনে জ্বলছে একাধিক জায়গা, কারফিউ জারি রয়েছে। সেই কারফিউ অগ্রাহ্য করে নেপালের রাস্তায় উন্মত্ত জনতা। দেখাচ্ছি আপনাদেরকে, একেবারে বলা যেতেই পারে এটা যুদ্ধ পরিস্থিতি, কারণ একদিকে বিক্ষোভকারীরা, অপরদিকে যারা সদস্যরা রয়েছেন কারফিউ তারা সামনাসামনি রয়েছেন। যে কোনো মুহূর্তে সেখানে যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে, সে কারণে কিন্তু এই ছবিটা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে নেপালে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কারফিউ জারি করা হয়েছে। কারফিউর একেবারে সামনে রয়েছেন বিক্ষোভকারীরা, তারাও লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। সম্মুখ সমরে এই মুহূর্তে দুই দল বলা যেতে পারে। ক্ষোভের আগুন নেপালের রাস্তার দিকে দিকে চলছে। ক্ষোভের আগুনে জ্বলছে নেপাল, দিকে দিকে আগুন জ্বলছে নেপালের। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নেপালের রাস্তায় এই মুহূর্তে সেনায় চেয়ে গিয়েছে, চতুর্দিকে এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে। কাঠমান্ডুতে সেখানে পরিস্থিতি আরো ভয়াবহ, বিভিন্ন জায়গায় সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই বিধ্বস্ত নেপালে পৌঁছে গিয়েছে TV9 বাংলার প্রতিনিধিরা, লাগাতার সেখান থেকে একের পর এক ছবি আপনাদের সামনে তুলে ধরছে একেবারে জীবন বাজি রেখে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নেপালের প্রেসিডেন্টের বাড়িতে, দেখুন উন্মত্ত জনতা, তারা ঢুকে পড়েছেন। নেপালের প্রেসিডেন্টের ব্যক্তিগত যে বাড়ি রয়েছে সেই ব্যক্তিগত বাসভবনে ঢুকে পড়েছেন উন্মত্ত জনতা। সেখানে আগুন, প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনের দখল নিয়েছেন তারা। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। रामदर बोल